তো হ্যালো বন্ধুরা, এখানে একটা গল্প শোনা যাক। সে অনেক দিন আগের ঘটনা। এক ভদ্র মহিলা, তার বয়স 70 বছর হয়েছে। তার স্বামী 60 বছর 10 বছর আগে মারা গেছে। তার ইনকাম নেই বললেই চলে। কোনো মতে কষ্ট করে সামান্য কিছু পেনশনের টাকা পায়, তাতে জীবন চালায়। এইভাবে চলতে চলতে সে কী করলো, তার কিছু এর আগে বাড়িতে বিক্রি করেছিল। সেই বাড়ি বিক্রি করা টাকা যেটুক ছিল সেটা দিয়ে প্রতিদিন খাওয়া দাওয়া করত। তারপরে তার বিভিন্ন বয়স হয়ে গেছে, ফলে বয়সজনিত কারণে বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসার জন্য তার ওষুধ মেডিসিন আনতে হয়। খাওয়া দাওয়া মেডিসিন মিলে যা খরচ হয় তাতে তার চলে যাচ্ছিল। এবং সেই পয়সা, নিজের বাড়ি বিক্রি করা পয়সাও শেষের পথে। তখন সেই বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে থাকতো, ফলে ভাড়া মেটাতো এবং ওষুধপাতি আনতো, খাওয়া দাওয়া করতো। সে ভাবছিল যে আমি এই যা বাড়ি বিক্রি করা পয়সা এবং সেটা খেতে খেতে কোনো একদিন মরে যাব। এভাবে চলছিল তার। চলতে চলতে যখন 70 বছর বয়স হয়ে যায়, তারপর 70 বছর বয়সে 70+ যখন হয়ে যায়, হঠাৎ তার পয়সা শেষ হয়ে যায়। সামান্য কিছু টাকা তার মধ্যে আসে। সে আর বাড়ি ভাড়া দিতে পারে না, শুধু অল্প কিছু টাকা, ওষুধও ঠিক মতো আনতে পারে না। কোনো মতে খেয়ে কাটায় আর ভগবানকে ডাকতে থাকে, ভগবান আমার তো কেউ নেই। যখন আমার স্বামী ছিল আমি সবাইকে হেল্প করেছি, তখন উনি চাকরি করতো। তারপর তো আমি আমার স্বামীর ট্রিটমেন্টের জন্য পয়সাপাতি খরচ করতে হয়েছিল। ফলে সেই ধার দেনা মেটানোর জন্য বাধ্য হয়ে বাড়িটিও বিক্রি করেছি। বাড়ি বিক্রি করে অবশিষ্ট টাকা দিয়ে আমি 10 বছর বসে বসে খেলাম। এখন তো এই বয়সে ইনকামের কোনো রাস্তা নেই আমার। ভগবান তুমি ছাড়া আমার বাঁচার কোনো গতি নেই। তা ঠিক মতো ওষুধও আনতে পারছে না। তাই 70-71 বছর বয়সে আর কি করবে, সে অল্প কিছু টাকা ছিল সেটা দিয়ে খাচ্ছে। আর সেটা ভাবছে যে 2 মাস পরে আর কি খাবো, মানে কেউ তো দিচ্ছে না। তাহলে 1 মাস ভাড়া দিতে পারলো না। তারপরের মাস আবার যখন হলো, তখন আবারও সে ভাড়া দিতে পারছে না। এইভাবে 2 মাস চলে যায়। বাড়ির মালিক এসে তাকে বলে, আচ্ছা তুমি ভাড়া মেটাও। বলছে দেবো তোমাকে পরের মাসে, একসঙ্গে দেব। তা বাড়ির মালিক যেই 2 মাস হয়ে, প্রথম মাসে নোটিশ দিয়েছে, দিতে পারেনি। দ্বিতীয় মাসের দিন আবার নোটিশ দিয়েছে, তাও দিতে পারছে না ভাড়া। এনার কাছে নেই, ইনি দেবে কোথা থেকে? যে সামান্য পয়সা, তাতে কোনো মতে খেয়ে দিয়ে কাজ চালাচ্ছে। 3 মাসের বেলায় বাড়ির মালিক এবার এনাকে নোটিশ দিয়েছে যে 3 দিনের মধ্যে তোমাকে ঘর খালি করতে হবে, এই বাড়িতে থাকা যাবে না। কারণ প্রায় 3 মাস হয়ে গেলো অলমোস্ট, তুমি কোনো ভাড়া দিতে পারছো না, আমি আর পাবো না। তুমি বেরিয়ে যাও, অন্য কোথাও চলে যাও। নোটিশ দিয়েছে। নোটিশ 3 দিন পর বাড়ির মালিক এসে বলছে সব বের করে নিয়ে বেরিয়ে যাও এখনই। ভদ্রমহিলা 71 বছর বয়স, সে হাত জোর করে কাকুতি মিনতি করছে যে আমাকে যে বের করে দাও, আমার থাকার কোনো রাস্তা নেই। আমি দেবো, 3-4 দিন সময় দাও, আমার আত্মীয়রা দেবে বলেছে। কেন 3-4 দিন ধরে সব আত্মীয়কে এদিক ওদিক ফোন করে, সবাই শুধু বাহানা দেয়, বলছে দেব। কেউ আর দেয় না পয়সা। সবার কাছে চায়, কেউ পয়সা করে দেয় না তাকে। ফলে সে ওইভাবে বাড়িতে থাকে। এবং 3 দিন যখন হয়ে গেল, তখন বাড়ির মালিক এসে ওয়ার্নিং দিল। তখন বাড়ির মালিকের কাছে
ইনি আবার 2 দিন ভিক্ষা চাচ্ছে যে 2 দিন আমাকে ক্ষমা করুন, আর 2 দিন সময় দিন, আমি আপনাকে পেমেন্ট বুঝে দেবো, 3 মাসের ভাড়া একসঙ্গে দেব। কিন্তু এদিকে তার খাওয়ারও পয়সা নেই, প্রায় একবেলা খেয়ে কোনো মতে কাটাচ্ছে বয়স্ক মহিলা। তার ছেলে মেয়েও নেই, যে আত্মীয় স্বজনরা তারা কেউ সবাই তার বিভিন্ন বাহানা দেয়, কেউ তাকে দেখে না। ফলে 2 দিন যে চেয়েছিল, 2 দিন পর যে বাড়ির মালিক সে আবার এসে বলছে কি গো তুমি এবার বেরিয়ে যাও, বাড়ি খালি করো। তখন বলছে ঠিক আছে, একটা দিন সময় দাও, আমি দেব। তখন 1 দিন পরে বাড়ির মালিক এবার লোকজনকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলছে তার ওই বুড়িকে ওখান থেকে ধাক্কা দিয়ে বের করে দাও, এবং তার যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব বাইরে বের করে ফেলে দাও। রীতিমতো ভাড়াটিয়ে গুন্ডারা চলে গেছে, গিয়ে সে বাড়ির মালিক ওই বয়স্ক ভদ্রমহিলাকে সেখান থেকে বের করে ফেলে দেওয়ার অর্ডার দিয়েছে। সবাই এসে হাজির, তার ব্যাগ ঠ্যাগ বের করে বাইরে রেখে দিয়েছে। এবং বয়স্ক মহিলা কী করবে আর, সে কান্নাকাটি করছে, বলছে আমাকে আর 3টে দিন সময় দিন। কিন্তু যারা তাকে বের করে দিতে এসছে তারা তো আর এইসব দয়াময়া বোঝে। সে ভদ্রমহিলা চোখের জল ফেলছে, এই বয়স্ক 71 বছরের ভদ্রমহিলা, আর ভগবানকে ডাকছে, হে ভগবান, একদিন আমার কাছে যখন পয়সা ছিল আমি কত আমার আত্মীয় স্বজনকে হেল্প করেছি, কত না বিপদ দেখেছি, কত লোকের আমি আপদে বিপদে দেখেছি, কিন্তু আমাকে দেখার কেউ নেই। আমার কাছে তো একটা পয়সাও নেই, আমাকে বের করে দিচ্ছে, আমি কোথায় থাকবো আর কী বে খাবো। এইভাবে কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানের কাছে ডাকছে আর বলছে ভগবান তুমি রক্ষা করতে। আমি কত লোকের উপকার করেছি, কিন্তু আজ আমাকে মনে হয় না খেয়ে মরতে হবে, এবং ভাড়া থাকতাম সেখানেও ভাড়া না দেওয়ার জন্য আজ বের করে দেবে। এই কথা বলে কাঁদতে কাঁদতে সেই ভদ্রমহিলা ব্যাগগুলো গোছাচ্ছে, নিজের জামা কাপড় গোছাচ্ছে এবং চোখের জল ফেলছে আর ভগবানকে ডাকছে, ভগবান তুমি সহায়, ভগবান তোমার এত পুজো অর্চনা করি, সারা জীবন আমি কতজনের উপকার করেছি, যখন কম বয়স ছিল কতজনকে দেখেছি। সেই চোখের জল ফেলছে, তার সকালবেলা থেকে খাওয়াও নেই, দুপুর গড়িয়ে যাচ্ছে। সেই ভদ্র মহিলা তখন ব্যাগ গোছাতে গোছাতে চোখের জল ফেলছে, আর যারা তাকে বের করে দেওয়ার জন্য এসে তারা বলছে তাড়াতাড়ি করো। এরকম করতে করতে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, রেডি হয়েছে, বেরিয়ে যাবে। কিন্তু বেরিয়ে যাবে কোথায় এসব ভাবছে, ভাবতে ভাবতে তখন তাদেরকে বলল আমি 1 ঘন্টার মধ্যেই খালি করে দিচ্ছি, তোমাদেরকে ওয়েট করো। ভদ্রমহিলা বয়স্ক মহিলা আর কী করবে, সিদ্ধান্ত নিল গাছতলায় গিয়ে থাকবে। 1 ঘন্টার মধ্যে যখন সমস্ত কিছু গোছানো হয়ে গেল, ঘর থেকে বের হবে, এই রকম মুহূর্তে হঠাৎ একজন লোক এই বাড়িটার দিকে ধেয়ে আসছিল, এবং এসে যারা তাদেরকে বের করে দিচ্ছিল এই ভদ্র মহিলাকে, বয়স্ক মহিলাকে, সেই লোকগুলোকে বললো আচ্ছা তোমরা এই ভদ্র মহিলাকে বের করবে না, কারণ এই বাড়িটার অরিজিনাল মালিক এই ভদ্র মহিলা। তারা এবার অবাক হয়ে গেল, অরিজিনাল মালিক ভদ্র মহিলা, আমরা তো বাড়ির যে মালিক সে তো বের করে দিতে বলল। তারা বলল না, এই বাড়ির মালিক তো রমেনদা। রমেনদা বলল এনাকে এক্ষুনি এখান থেকে বের করে দিতে। তখন বলছে না না, এই বাড়িটা বিক্রি করার কথা, আমি বাড়িটা কিনে নিয়েছি, কিন্তু এই তো বাড়ির পুরো কাগজপাতি আমার কাছে, আমি রমেনের কাছ থেকে বাড়িটা কিনে নিয়েছি, তুমি রমেনের কাছে গিয়ে জিজ্ঞেস করো।
তখন ওরা সবাই সোজা রমেনের কাছে গেল, বলল, রমেনবাবু আপনার বাড়িটি বিক্রি করেছেন? বলছে, হ্যাঁ বিক্রি হয়ে গেছে, আগে থেকে সব ঠিকঠাক ছিল, আসলে বিক্রি করার জন্য এনাকে বের করে দিয়ে আমি যে বিক্রি করেছি যে তারা এসে ঢুকবে, যার কাছে বিক্রি হয়ে গেছে সে এসে ঢুকবে, যার জন্য এই বয়স্ক মহিলাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। যে এসে ঢুকবে সেই বলল, না আমি বাড়িটি ভদ্রমহিলার নামে দেব। এই কথা শুনে ভদ্রমহিলা অবাক হয়ে গেল, বলল, আচ্ছা এই বাড়ি যার বাড়িতে আমি ছিলাম সে বিক্রি করে দিল, যার জন্য আমাকে এখান থেকে ওরা বের করে দিচ্ছে, আর এ নিয়ে এসে বলল এই বাড়ি আমার। ইনি তখন হিসাব মেলাতে পারছিল না। ওই লোক বলছে, না, ভদ্রমহিলাকে বলল যে কাকিমা বাড়িটা আপনার, আমি বাড়িটা আপনার যে বাড়ির মালিকের কাছ থেকে কিনে নিয়ে এসেছি এবং এই বাড়িটা আমাকে উনি দেবে, যার জন্য কাকিমা তোমাকে বেরিয়ে যেতে বলছিল, কিন্তু তুমি এখান থেকে বেরোবে না, তুমি এখানেই জীবনে যতদিন বাঁচবে এই বাড়িতেই থাকবে। তখন ওই ভদ্রমহিলা বলল, আচ্ছা তুমি কে? তুমি তো ভগবানের মতো আমার কাছে এলে, আমার তো রাস্তায় থাকতে হতো আজ। আমি সিদ্ধান্ত নিয়েছি পথে থাকবো, ফুটপাতে, আমার তো কেউ নেই পৃথিবীতে, তুমি কোথা থেকে হঠাৎ ভগবানের মতো এলে এখানে? আমি তো সবসময় ভগবানকে ডেকেছি। তখন সেই লোক বলল যে আমি সেই ছেলে, আজ থেকে 30 বছর আগে যখন তুমি একটা গলির কাছ দিয়ে যাচ্ছিলে, আমি গলিতে পড়েছিলাম এবং গলিতে বসে ভিক্ষা করছিলাম। ছোটবেলায় আমি অনাথ ছিলাম, আমার বাবা মা মারা গেছে, ভিক্ষা চাইছিলাম, তুমিই তখন আমাকে 30 বছর আগে ভিক্ষা তো দিচ্ছিলে, দিয়ে তখন তুমিই জিজ্ঞেস করছিলে, বাবা তোমাকে দেখে মাসুম বাচ্চা মনে হচ্ছে, তুমি ভিক্ষা নিচ্ছ, তুমি পড়াশুনো করবে না? তখন তুমি তোমার পকেট থেকে পয়সা বের করে বইপত্র কিনে আমাকে দিয়েছিলে, তখন আমি বলছিলাম আমি তো অনাথ বাচ্চা, আমার কিছুই নেই, কে পড়াবে? তখন তুমি স্কুলে গিয়ে আমার ফিস সব দিয়ে দিয়েছো, দিয়ে পড়তে বলেছো, এবং তুমি একটা লকেট দিয়েছো আমাকে, সেই সোনার লকেট ছিল, দিয়ে বলেছো যে এটা বিক্রি করে খাবে এবং পড়াশোনা করবে। সেই লকেটটার দাম তখন অনেক ছিল, সেই লকেটটা বিক্রি করে, তোমার দেওয়া সোনার লকেটটা বিক্রি করে আমি সেই টাকা দিয়ে পড়াশুনো করেছি এবং খেয়ে জীবন কাটিয়েছি। তারপর দীর্ঘদিন কাটানোর পর পড়াশুনো করে বড় হয়েছি, আমি এখন আজ বিশাল প্রতিষ্ঠিত হয়েছি পড়াশুনো করে। তুমি যদি সেদিন সেই সোনার লকেটটা না দিতে এবং স্কুলের ফিস না মিটিয়ে দিতে, আমাকে পড়াশুনো করার সুযোগ না করে দিতে, আমি কোনো দিন আজ এই জায়গায় আসতে পারতাম না। আমি এখন অনেক টাকার মালিক, প্রচুর বেতন পাই, বিশাল প্রতিষ্ঠিত হয়ে গেছি আমি পড়াশুনো করে, খুব বড় আমি ডক্টর হয়ে গেছি, সার্জেন হয়ে গেছি, কিন্তু আমি পেপারে দেখতে পেয়েছি এবং আমি বাড়ি কিনবো বলে ভাবছিলাম, কারণ এত টাকা আমি পেয়েছি, প্রচুর, প্রতিদিন প্রচুর টাকা কামাই করি। তখন ভাবছিলাম আমার তো একটা বাড়ি অলরেডি আছে এবং এক্সট্রা একটা বাড়ি কিনবো, কিন্তু দেখছিলাম যে এই বাড়ির বিক্রি করবে জন্য অ্যাড দেওয়া আছে, তাই আমি বাড়িটা কিনলাম এবং খবর নিয়ে দেখেছি এই বাড়িতে তুমি ভাড়া আছো এবং তোমাকে বের করে দেবে, যার জন্য আমি বেশি করে এই বাড়িটি নিতে চাইলাম এবং সঙ্গে সঙ্গে
আমি খবর নিয়েছি যে তোমার হাজব্যান্ডও 10-12 বছর আগে মারা গেছে এবং তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তুমি কোথায় যাবে? কেউ তো তোমার নেই, বাধ্য হয়ে এই বয়সে তুমি কোথায় যাবে কাকিমা? এই জন্য আমি এই বাড়িটাই কিনে নিলাম। তুমি জীবনে যতদিন বাঁচবে এই বাড়িতে যেরকম ছিল ওই রকমই থাকবে, কারণ তোমার উপকার পেয়ে আমি আজ এত বড় ডক্টর সার্জন হয়েছি। তুমি যে না থাকতে, তুমি যে সেই 30 বছর আগে আমাকে হেল্প না করতে, আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তাই আমার তো নিজের বাড়ি আছে, আমি এটা কিনেছি। তুমি যতদিন বাঁচবে এখন থেকে এই বাড়িতেই থাকবে, তোমাকে আর কেউ দেখবে না, আজ থেকে তুমি নিজে এই বাড়ির মালিক। তখন ওই ডাক্তার যে প্রতিষ্ঠিত হয়েছে তিনি তখন বলল, ঠিক আছে, তোমার আর একটা কাজ করো, তোমার খাওয়ার জন্য তো কোনো পয়সা নেই, আমি তোমাকে খাবার পয়সাও কিছু দিয়ে দিচ্ছি। শুধু তাই না, তুমি যেমন আমাকে তখন লকেটটা দিয়েছিলে, সেই লকেট বিক্রি করে প্রচুর টাকা পেয়েছি আমি, কারণ তোমার কাছে তখন অনেক সোনার লকেট ছিল, তোমার অনেক ইনকাম ছিল তখন। আজ তোমার বয়স হয়ে গেছে, তাই আমিও তোমাকে, তুমি যতদিন থাকবে বেঁচে, তোমার জীবনের খাওয়ার পয়সা আমি দেবো, চিন্তা নেই। এই কথা বলে সেই ভদ্র লোক ডাক্তারবাবু সেখান থেকে চলে গেল এবং এই বৃদ্ধ মহিলা সেদিন থেকে সেই বাড়িতে থাকলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা দেখতে পেলাম, আমরা যদি পৃথিবীতে কারো উপকার করে থাকি এবং নিঃস্বার্থভাবে যে উপকার করে থাকি এবং ভগবানকে যে ডাকি, ভগবানও আমাদেরকে কোনো দিন না কোনো দিন উপকার করবে, কারো না কারো হাত দিয়ে আমাদের কাছে উপকার করে দেবে। ঠিক যেরকম এখানে ঘটল, আজ এই বৃদ্ধ মহিলা, একটা মেয়ে তিনি উপকার করেছিল জন্য তার প্রতিদান ভগবান আজ তাকে দিল। তা বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানাবে, এবং প্রতিদিন এই ধরনের নিত্য নতুন গল্প পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে। ওকে, বাই।